জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিতে রাজি হয়েছে উন্নত দেশগুলো। চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত জলবায়ু তহবিলে প্রতি বছর $300 বিলিয়ন দেওয়া হবে। শনিবার COP29 সম্মেলনে এই চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়। বর্তমানে এই তহবিলে বছরে $100 বিলিয়ন দিচ্ছে ধনী দেশগুলো। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কার্বন নিঃসরণের প্রভাবে জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। একদিকে ভয়াবহ বন্যায় ডুবছে বিভিন্ন দেশ, অন্যদিকে একাধিক দেশ পড়ছে খরা আর দাবানলে। তবে যেসব দেশ জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতির শিকার হচ্ছে, কার্বন নিঃসরণে তাদের ভূমিকাই সবচেয়ে কম। তথ্য বলছে দরিদ্র দেশগুলো 1%-ও কম কার্বন নিঃসরণের জন্য দায়ী। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য গঠিত হয় জলবায়ু তহবিল। বর্তমানে এ তহবিলে বছরে $100 বিলিয়ন দিচ্ছে ধনী দেশগুলো, যা ক্ষয়ক্ষতি মোকাবেলায় একেবারেই অপ্রতুল। এমন অবস্থায় জলবায়ু তহবিলে বরাদ্দ বাড়ানোর দাবি ওঠে COP29 সম্মেলনে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $1.3 ট্রিলিয়ন দিতে হবে। তবে সে প্রস্তাবে রাজি হয়নি উন্নত দেশগুলো। শুক্রবার এক খসড়া চুক্তিতে বছরে $250 বিলিয়ন দেওয়ার প্রস্তাব করে দেশগুলো, যার বিরোধিতা করে শনিবার সম্মেলন বর্জনের ঘোষণা দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। অবশ্য পরে আবারও আলোচনায় বসে তারা। শেষ পর্যন্ত জলবায়ু তহবিলে $300 বিলিয়ন চুক্তিতে রাজি হয় ধনী দেশগুলো। সে অনুযায়ী 2035 সাল পর্যন্ত প্রতি বছর $300 বিলিয়ন দেওয়া হবে, যা দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় ব্যয় করা হবে। অবশ্য এই বরাদ্দে সন্তুষ্ট হয়নি ক্ষতিগ্রস্ত দেশগুলো। That the developing country is saying that it's taking the lead with $300 billion till 2035 is a joke. And it's not something we should take lightly. I do not think it's something we should clap our hands and force us to take it. I do not think so. I think we should rethink it. It's not just by putting it in our statements, but we have a right as countries to choose if we're going to take this or not. And I'm saying that we do not accept this. বিশ্লেষকরা বলছেন, প্যারিস চুক্তির বিরোধিতাকারী রাষ্ট্রনেতারা আবারও ক্ষমতায় ফিরতে শুরু করেছেন শিল্পোন্নত দেশগুলোতে। মূলত এ কারণেই $1.3 ট্রিলিয়ন চুক্তিতে রাজি হয়নি দেশগুলো। এদিকে কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত একটি চুক্তির বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে COP সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো। এভাবে প্রতি বছর 1 টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবে তারা। বৈশ্বিক একটি বাজার থেকে অর্থের বিনিময়ে এই ক্রেডিট কিনতে পারবে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। প্রতিটি ক্রেডিট কিনলে তারা 1 টন কার্বন নিঃসরণের অনুমতি পাবে। কার্বন বাজার গড়ে তোলা নিয়ে আলোচনা শুরু হয় 2015 সালে COP21 সম্মেলনে। This market will unlock trillions and save us billions. They will help channel resources to the developing world. And they will reduce the cost of implementing our climate plans. কার্বন বাজার নিয়ে নিয়মনীতির বিষয় ঐক্যমতে পৌঁছতে পারলে আগামী বছর থেকেই এ সংক্রান্ত বাণিজ্য শুরু হতে পারে। ইন্টারন্যাশনাল অ্যামিশন ট্রেডিং অ্যাসোসিয়েশন IET এর হিসেবে 2030 সাল নাগাদ জাতিসংঘ সমর্থিত এই বাজার মূল্য দাঁড়াতে পারে $250 বিলিয়ন। আর কার্বন ক্রেডিট বেচাকেনার ফলে প্রতি বছর অতিরিক্ত $5 বিলিয়ন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমতে পারে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।